সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি আয়োজনে। এবার যেন পানির স্রোতের মতো তুরস্ক থেকে অস্ত্র আসতে শুরু করেছে বাংলাদেশে। বিশ্বের ভয়ঙ্করতম ড্রোন বায়রাক্তার কেনার পর তুরস্ক থেকে স্বল্প পাল্লার মিসাইল, হালকা ট্যাঙ্ক, এমনকি অ্যাটাক হেলিকপ্টার কেনার কথা চলছে এরদোয়ান ও ডক্টর ইউনূসের মধ্যে। আন্তর্জাতিক অস্ত্র বিক্রির ক্ষেত্রে যখন বিভিন্ন দেশের থাকে হাজারো শর্ত, সেখানে কোনো প্রকার শর্ত ছাড়াই তুরস্ক কম মূল্যে অত্যাধুনিক সব অস্ত্র দিচ্ছে বাংলাদেশকে। প্রশ্ন হচ্ছে, কেন? বাংলাদেশ সহ সকল মুসলিম দেশ নিয়ে কি কোনো নতুন পরিকল্পনা করছে তুরস্ক? আধুনিক খেলাফতের কোন স্বপ্ন নিয়ে আগাচ্ছে এরদোয়ান? এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে। চলুন শুরু করা যাক তাহলে। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। নিঃস্বার্থভাবে এই দুই দেশ পরস্পরের পাশে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। তুরস্কের বিধ্বংসী ভূমিকম্প থেকে অন্য যে কোনো দুঃসময়ে আনকারার পাশে দাঁড়িয়েছে ঢাকা। ওসমানীয় খেলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। ইতিহাস বলছে, সেই 17 শতকে অটোমান সাম্রাজ্যের প্রয়োজনীয় সব সামরিক জাহাজ সরবরাহ হতো বাংলাদেশের বর্তমান চট্টগ্রাম অঞ্চল থেকেই। এমনকি অটোমান সুলতানরা যে পাগড়ি পরতেন, তার জন্য বাংলা থেকে নেওয়া হতো বিখ্যাত মসলিন কাপড়। পুরনো সেই মিত্রতা নতুন করে ঝালাই করতে চাইছে তুরস্ক, আর তাই এবার হয়তো বাংলাদেশের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর দেশটি। সামরিক খাতে তুলনামূলক দুর্বল দেশ হিসেবে বাংলাদেশের এখন অনেকটাই আধুনিক ও শক্তিশালী সমরাস্ত্রের ভরসা হয়ে উঠেছে তুরস্ক। যেখানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক ঠিক তার উল্টো। দেশটি থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বায়রাক্তার TB2 ড্রোন সহ টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছেন সহায়তার আশ্বাসও। পরিবর্তিত ও চ্যালেঞ্জিং এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী। বাংলাদেশকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করতে কী কী অস্ত্র দিচ্ছে তুরস্ক? মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিনে দিনে নিজেদের সামরিক শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। সামরিক শক্তিধর পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলছে আধুনিক তুরস্ক। বর্তমান বিশ্বের সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের শীর্ষ উৎপাদক দেশ হচ্ছে তুরস্ক। অত্যাধুনিক কিন্তু দামে সাশ্রয়ী হয় অনেক দেশের প্রতিরক্ষার ভরসা হয়ে উঠছে আনকারা। 2004 সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাবলার মিসাইল সিস্টেম, অটোকার কোরবারা লাইটার, মাল্টি ভেহিকেল, মিডিয়াম রেঞ্জ গাইডেড, মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্ব কাঁপানো বায়রাক্তার ড্রোন। 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। সন্ত্রাস দমনেও বাংলাদেশকে সহায়তার চুক্তি করেছে তুরস্ক। বাংলাদেশের সামরিক বাহিনীর 3000-এরও বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে তুরস্কের নৌবাহিনীর রয়েছে গভীর সম্পর্ক। বাহিনীটি সবচেয়ে স্পর্শকাতর সোয়াত ইউনিটও তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তুরস্ক যেন বাংলাদেশকে সামরিক খাতে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে।
প্রতিবেশী দেশের হুমকি মোকাবেলায় বাংলাদেশকে দিচ্ছে তুরস্কের হাইসার ও প্লাস এবং এটিএমসিএ মিসাইল। এর ফলে শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান আকাশে ধ্বংস করে দিতে পারবে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষায় তাই এই অত্যাধুনিক মিসাইল অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে তুরস্কের TRG-300 নামের মিসাইল সিস্টেমটি বাংলাদেশ ব্যবহার করছে। তুর্কির রকেস্টান কর্পোরেশনের তৈরি মিসাইল সিস্টেমটি লম্বায় 30 ফুট 2 ইঞ্চি এবং ক্যালিবার 12 ইঞ্চি। এইসব মিসাইল 300 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফলে ভারতের কলকাতা ও 7 সিস্টার্স থেকে শুরু করে মিয়ানমারের অনেক অঞ্চল এখন বাংলাদেশের মিসাইলের নিশানায় চলে এসেছে। এমনকি তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনতে ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। জানা যায় বাংলাদেশে 26টি তুর্কি তুলপার হালকা ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশের ভূমি ও আবহাওয়ার জন্য উপযোগী। তুলপার ট্যাঙ্ক মূলত একটি লাইট অ্যাটাক ট্যাঙ্ক। এর হালকা ওজনের কারণে পলিমাটি দিয়ে গঠিত ও বদ্বীপে বেশ ভালো সার্ভিস দিতে পারবে। বর্তমান বিশ্বে অত্যাধুনিক ট্যাঙ্কগুলোতে ব্যবহৃত যত ধরনের প্রযুক্তি রয়েছে, বলতে গেলে তার প্রায় সবগুলোই এই ট্যাঙ্কের মধ্যে রয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে অস্ত্র কারখানা স্থাপনের আগ্রহ রয়েছে তুরস্কের। তার মানে এটা পরিষ্কার, আগামী দিনের বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে কোনো এক মহা পরিকল্পনা নিয়েছে এরদোয়ানের তুরস্ক। দক্ষিণ এশিয়ার কোনো একক শক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত না রেখে ভারসাম্য আনতে চাইছে এই মুসলিম পরাশক্তি, যেখানে বাংলাদেশ এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। এ বিষয়ে আপনি কি মনে করেন? তুরস্কের সাথে সামরিক জোট বাঁধা বাংলাদেশের জন্য ভালো নাকি খারাপ? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।